কিন্তু আমি এখনো বিশ্বাস করি এই বাঙালিকে, এই পিছিয়ে পড়া বাঙালিকে, বাংলা ভাষাকে একজন পারেন তুলে ধরতে, একজন উঠিয়ে নিয়ে যেতে পারেন এই খাদ্যের কিনারা থেকে। এবং তিনি রিসেন্টলি ভাষা আন্দোলন শুরু করেছেন। হ্যাঁ, মানে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন না, সিরিয়াসলি ভাষা আন্দোলন শুরু করেছেন এবং তাকে মানায় ভাষা আন্দোলন করা। তিনি নিজে বলেছেন তিনি 35টার উপরে ভাষা জানেন। এবং আপনি ভেবে দেখুন না, উল্টো দিক থেকে ধরুন বাংলা ভাষাকে অবজ্ঞা করে বাংলাদেশিদের ভাষা বলে এরা বাংলা ভাষা উড়ে এলো। কিরকম বাংলা ভাষা? যে চুপচাপ পদে ছা। এদিক থেকে উনি সেটাকে আটকাচ্ছেন কি বলে? হামরা গভর্নমেন্ট जो सोचेगा वही करता है, उसके बाद कुछ नहीं करता है। তো এরকম বাংলার এগেনস্টে এরকম হিন্দি যাবে, তবেই না বাংলা ভাষার উন্নতি হবে। কি ঠিক বলছি কিনা? এবং সবচেয়ে মজার, আজকেই আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একজন ভদ্রলোক একটা কবিতাকে হিন্দিতে ট্রান্সলেট করেছে, ইচ্ছে করে করেছে, উনি মজা করে করেছে। বাংলা ভাষাকে নিয়ে যে এত খারাপ একটা মন্তব্য করা হয়েছে, বা বাংলা ভাষাকে নিয়ে এই যে বাকিদের যে একটা তাচ্ছিল্য, সেটার এগেনস্টে উনি করেছে। ঠিক আছে, সেটার এগেনস্টে করেছে কিরম আমি বলি। উনি নাটোরের বনলতা সেন, সেই নাটোরের বনলতা সেন কবিতাটাকে হিন্দিতে ট্রান্সলেট করেছে। কিন্তু আমি ওটা দেখার পর থেকে ভাবছি যে এই যে মানে উনি বলুন বা যে কেউ, উনি মজা করে করেছেন, ওনাকে বলা হয়েছে কবিতাশ্রী দেওয়া হবে, সবাই মজা করে করছে। তো এটা তো যে যারা বলছে বাংলাদেশিদের ভাষা, যারা বলছে বাংলা ভাষার কোনো অস্তিত্ব নেই, তারাও করে দেখানোর সাহস দেখাতে পারে। কিন্তু সেটা পারে কারণ নাটোরের বনলতা সেন ওরকম একটা পাতি কবিতা বলে। আমি বলছি যেই মানুষটি 35টা ভাষা জানেন, বাংলা ভাষার জন্য ভাষা আন্দোলন করছেন, তার একটা কবিতা করে দেখা হিন্দিতে ট্রান্সলেট। আমি এখনই উদাহরণ দেবো, এখানে লাইভ উদাহরণ, যদি করে দেখাতে পারে কেউ হিন্দিতে ট্রান্সলেট, আমি মেনে নেবো। আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা বড় কবিতা ওনার, সুন্দর একটা বড় কবিতা বলছি ওনার। ধরুন এই কবিতাটাই, যেই কবিতাটা বলছি, এটাকে হিন্দিতে ট্রান্সলেট করতে হবে। বাংলা ভাষার এই কবিতাটাকে যদি ট্রান্সলেট করতে পারে তবে মেনে নেবো বাংলা ভাষার কোনো অস্তিত্ব নেই। হাম্বা হাম্বা হাম্বা, চুরি করেনি বুম্বা, মেউ মেউ মেউ, চুরি করলেও আমায় ক্যাচ করতে পারবে না কেউ। নেড়ি নেড়ি নেড়ি, সিবিআই করছে দেরি, মেয়েকে চায় বাংলা, এবার খেলা সামনে। পারবে কেউ? পারবে বলুন, কেউ পারবে কি? আমি জানতে চাইছি কেউ কি পারবে এটা হিন্দি করতে ট্রান্সলেট? কিংবা ধরুন উনি সংস্কৃত ভাষায় কবিতা লিখেছেন, ছোট কবিতা, নর নর নড়া, দরজায় শুনি করা নাড়া, ভাইপো বাড়ি আছো? এইবার বলুন, এই কবিতা ট্রান্সলেট করার ক্ষমতা কারোর আছে? তো ইনি যদি ভাষা আন্দোলন করেন তবেই না বাঙালি, বাংলা ভাষা এটা সবার উপরে যাবে, ভারতের শ্রেষ্ঠ হবে। মানে উনি যদি ভাষা আন্দোলন করেন, কার ক্ষমতা আছে বাঙালিকে নিচে নামানোর?